একটা ইন্টারেস্টিং খবর হলো যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে দেশ চালাচ্ছে, এই দেশের মানুষ কতটা আনন্দে আছে, কতটা স্বস্তিতে আছে, এটা যতটা না তাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়, আমার কাছে মনে হচ্ছে তাদের কাছে এর চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হলো দেশটাকে কয় ভাগে ভাগ করা যায়। মানে এই ভাগ মানে কে মানুষকে যে নৈতিকভাবে, মানসিকভাবে, রাজনৈতিকভাবে ভাগ করা, সেটার কথা বলছি না। সেটা তো হচ্ছেই, সেটা যে হচ্ছে এটা তো আপনার দৃশ্যমান। একদল শরীয়ত ফ্যাসিবাদের দালাল হয়ে যাচ্ছে, আরেক দলকে নির্বাচন করতে দেওয়া হবে না বলা হচ্ছে, আবার আরেক দলকে নিষিদ্ধ করা হবে এরকম বলা হচ্ছে। এগুলো তো বিভক্তি চলছেই, সেই আলোচনায় যাই না আমি, ওটা তো আরও অনেক পরের কথা। কিন্তু ভৌগোলিকভাবেও একটা ভাগের ব্যাপার সেবার আলোচনায় উঠে এসেছে। কদিন আগে এই যে প্রশাসন সংস্কার কমিশন, তারা মানে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন মানে ওই দিন প্রধান উপদেষ্টার কাছে 4টা সংস্কার কমিশন তাদের রিপোর্ট পেশ করেছিল, জমা দিয়েছিল, সেখানে তারাও ছিলেন এবং তারা সেখানে তাদের পরিকল্পনাগুলি কিছুটা ওনার সঙ্গে শেয়ার করেছেন। পরে সাংবাদিকরাও জানতে পেরেছে। তার মধ্যে একটা অন্যতম চিন্তা হলো তারা একটা প্রস্তাব দিতে যাচ্ছে যে তারা এই দেশটাকে 4টা প্রদেশে ভাগ করবে। এই যে 4টা প্রদেশ তারা প্রস্তাব করছে, এগুলো কোনগুলো? পুরনো যে 4টা বিভাগ ছিল, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী এবং খুলনা, এই 4টাকেই তারা প্রদেশ বানাতে চায়। কেন বানাতে চায় ডিটেল তারা কিছু বলেনি। তারা বলেছে এটা প্রাথমিক একটা চিন্তা ভাবনা চলছে, তারা এটা করতে চায় এবং ডিটেল যখন তারা বলবে তখন এটা বলবে তারা। আমি ওনাদেরকে রিকোয়েস্ট করবো, ভাই ডিটেল আর বললেন না। ডিটেল বলতে গেলে আপনাদের মাথায় কী পরিমাণ জ্ঞান গম্যি আছে এটা দেশে মানুষ বুঝে ফেলাবে। কাজে ডিটেল বলার ঝামেলা যায় না, যা ভেবেছেন ওখানেই থাকেন। ভাই এই প্রদেশ করার এই ধরনের পরিকল্পনা, এই ধরনের চিন্তা, এই ধরনের কথাবার্তা বলার আমাদের দেশে আপনারই প্রথম না। এর আগে 2010 সাল থেকে কিন্তু এই প্রস্তাব কিন্তু এরশাদ সাহেব করতেছিল। আপনাদের মনে আছে কিনা জানি না, এরশাদ সাহেব তখন কিন্তু 2009 নির্বাচনের মাধ্যমে জাতীয় সংসদে এসে সংসদ সদস্য ছিল। তখনই সে জাতীয় সংসদেই দাঁড়িয়ে বলেছিল দেশকে 7টা প্রদেশে ভাগ করা উচিত, উনি বলেছিলেন। এবং তখন ওনার একটা যুক্তিও ছিল যে 7টা প্রদেশ হলে সব এক কেন্দ্রীকরণ হবে না, ঢাকার উপরে চাপ কমবে, এটসেট্রা এটসেট্রা। ভাই দেখেন প্রত্যেকটা প্রস্তাবেরই একটা যুক্তি পক্ষে বিপক্ষে থাকে। আপনি যদি 10টা না বলে যদি 20টা বলেন, তারও পক্ষে যুক্তি আছে, আবার বিপক্ষে যুক্তি আছে। দেখ এরশাদ সাহেব 7টা যুক্তি দিয়েছিলেন। এটা কিন্তু 2010 সালে, এরশাদ মরে গেছে আমাদের দিনে। এখন এরও পরে আবার 23 সালে একটা ঘটনা বলি। তখন ওই যে ভাসানী অনুসারী পরিষদ একটা ছিল, সেই পরিষদের মূল লোক ছিলেন, মানে ওটার একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন, সেটার অন্যতম প্রতিষ্ঠাতা এই গণস্বাস্থ্য কেন্দ্রের ডাক্তার মোহাম্মদ জাফরুল্লাহ। এই ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী উনি কিন্তু 17টা প্রদেশ করার প্রস্তাব দিয়েছিলেন একবার। এখন ওটা তো আরও বেশি। আর ইনারা যারা এখন প্রশাসন সংস্কার করছে, বহুল আলোচিত সংস্কার কমিশন, আমরা বলি না দেশটা নির্বাচনের আগে সংস্কার, মানে এত সংস্কারটা এত গুরুত্বপূর্ণ যে নির্বাচন সব বাদ, আগে সংস্কার করো। কি সংস্কার? কারা করবে সংস্কার? সংস্কারের নমুনাটা কি? সংস্কারের নমুনা হলো যে 4টা প্রদেশ করতে হবে। এই হলো সংস্কারের নমুনা। বুঝেন প্রতিভার মানে কোন পর্যায়ে আছে। কেন করবেন ভাই? আপনি 4টা প্রদেশ করবেন, দেশটা কি আমাদের অনেক বড়? দেশের জনসংখ্যা অনেক, কোনো সন্দেহ নেই। জনসংখ্যা অনেক হলেও দেশটা তো আয়তনেও তো বড় না। আবার যত জনসংখ্যাই হোক, ধরলাম 20 কোটি 22 কোটি জনসংখ্যা, আমাদের মধ্যে কি কালচারাল কোনো ডিফারেন্স আছে?